একটা জেলা বিএনপি নিয়ন্ত্রণ করে উপজেলা শহর নিয়ন্ত্রণ করে ইউনিয়ন নিয়ন্ত্রণ করে ওয়ার্ড। অতএব এগুলোর দায়িত্ব কিন্তু আপনাদের ইউনিয়ন এবং ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি, এটা আপনাদেরকে জবাব দিতে হবে। আপনারা যদি কোনো ধরনের ভুল কেউ যদি করে থাকে তাহলে সেটার কিন্তু জবাবদিহিতার মূলে কিন্তু আপনারা থাকবেন। শেখ হাসিনা কি নিজে মার্ডার করছে? মার্ডার করাইছে, হুকুম করছে, কিন্তু যদি তার অগোচরে যে শেখ হাসিনা কি পুরো দুর্নীতি করছে, অনেক দুর্নীতি আছে সে নিজেও জানে না, কিন্তু সে খেয়াল রাখতে পারে নাই, এইটা হলো তার অপরাধ। যদি কোনো সদস্য দোষর 2 নম্বর লোক, সেই লোকগুলো যদি কোনোভাবে ঢুকে যায় তার জবাব উপজেলা বিএনপিও নেবে, উপজেলা বিএনপি জেলা বিএনপিকে দিতে বাধ্য থাকবে। এটা আমাদের সকলকে খেয়াল রাখতে হবে। আমরা অনেক কষ্ট করেছি, অনেকে কম কষ্ট করছে, অনেকে বেশি কষ্ট করছে, অনেকে কষ্ট না করে আবার ফসল তুলে নিয়ে যেতে চাচ্ছে। এই জিনিসগুলো আমাদেরকে নিজেদেরকে দলের সাথে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এখানে আমরা সবসময় বলি ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমাদের কাছে ব্যক্তির চেয়ে এখন দলের চেয়ে এখন ব্যক্তি বড় হয়ে গেছে। এই জিনিসগুলো আমাদেরকে করা যাবে না, দলের সাথে কোনো গাদ্দারি করা যাবে না। এটা একদম আমরা নিজেকে যদি প্রশ্ন করি, আমরা নিজেকে যদি বলি যে আমরা কোনো ধরনের খারাপ মানুষকে এখানে ঢুকতে দিব না, তাহলেই কিন্তু সম্ভব। আমরা যে কটা লোক আছি, আমরা যদি এখান থেকে শপথ করে যাই মনে মনে যে আমরা কোনো খারাপ লোকজন, কোনো দোষরকে ঢুকাবো না, ঢুকতে পারবে? যদি কোনো ইউনিয়ন বা অথবা ওয়ার্ডের যে সকল নেতারা আছেন তারা যদি কেউ 2-1 দুষ্টুমি যদি করে, আপনারা উপজেলাকে বিএনপিকে জানাবেন, প্রয়োজনে লিখিত আকারে জানাবেন, যেটা ডকুমেন্ট আপনাদের থাকবে। তো যেহেতু এখন আজান হবে, আমার জেলা বিএনপি সেক্রেটারি নড়াচড়া করতেছে, সামনে যেহেতু আবার আমাদের আর একটা প্রোগ্রাম আছে, আমরা এগুলো আলোচনা আরও করব। আমাদের নিজেদেরকে প্রশ্ন করব এবং নিজেরাই আমরা যদি আমরা তো মানুষ, আমাদের তো ভুল ত্রুটি হবে, এটাই স্বাভাবিক। যদি ভুলটা যেন কম হয়, চুরির শাস্তি কখনো ফাঁসি হয় না, ডাকাতির শাস্তি ফাঁসি হয় না, মার্ডার করলে ফাঁসি হয়। আপনাদের যদি যে সকল ভুলের কারণে সদস্য, যদি আপনাদেরকে কেউ ভুল বোঝায় যদি সদস্য হয়, তাহলে সেগুলোরও কিন্তু সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদেরকে নিজেকে শক্ত হতে হবে। আমরা দেখেছি যে যখন আমরা মিছিল মিটিং করেছি, বহু লোককে দেখছি বিএনপি অফিসের সামনে দিয়ে যায়, আমরা তো দেখি আস্তে করে মাথাটা এইভাবে ঘুরে চলে যায়, মনে হয় আমরা দেখি নাই। সেই লোকগুলোও আমরা চিনি। যেহেতু আমরা একটা দল করি, সংগঠন করি, আমাদের সকলকে দরকার কাকে সুবিধা দেওয়া হবে, কাকে দেওয়া হবে না, এটাও কিন্তু নেতাদেরকে এখন বুঝে নিতে হবে। সকল মানুষ সকল কাতারে আসবে না। আমরা চেষ্টা করব যাতে আমরা কিন্তু এখনো ক্ষমতায় আসি নাই, ক্ষমতায় আমাদেরকে আসতে হবে। আমাদের নেতা তারেক রহমান বলেছে এটা একটি কঠিন নির্বাচন হবে, এই নির্বাচনের জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আমাদের অনেক লোক পাগল হয়ে গেছে, কি করবে না মনে হচ্ছে, যেভাবে মোটরসাইকেল চালাচ্ছে, যেভাবে ঘুরতেছে, কিছু দোষরও নিচ্ছে, তো এগুলো দিয়ে আসলে হবে না। আমাদেরকে একটু সঠিক পথে যেতে হবে। আর আমরা যেটা করতে না পারি, আজকে আমাদের শত্রু কিন্তু এখন চারিদিকে, আমাদের কিন্তু জামাত শিবির কিন্তু আমাদের পিছনে লেগে গেছে। ওরা মনে করতেছে বিএনপিকে একটা ল্যাং মারলেই কোথায় সাইড হয়ে যাবে, ওরা কারোর সাথে আঘাত করে ওরা ক্ষমতায় আসবে। তাই এটা প্রতিহত করতে হবে না আমাদেরকে। এই জন্য আমাদেরকে একত্রিত হতে হবে না। তা আমরা যদি নিজের মধ্যে যদি মান অভিমান করি, তাহলে কিন্তু এই মান অভিমানের খেসারত কিন্তু ওই বাড়ি ছেড়ে আপনাকেও পালাইতে হবে, আমাকেও। কেন আমরা কি পালাই নাই? তাহলে আমরা ভবিষ্যতের জন্য আমাদের এসব চিন্তা করতে হবে। এসব যদি আমরা চিন্তা না করি, তাহলে আমাদের এই ভুলের খেসারত আবার কিন্তু আমাদেরকে দিতে হবে। 17.5 বছর কিন্তু আমরা এই খেসারত দিয়েছি। ইনশাল্লাহ আমি আশা করব আমরা সকলে একত্রিত থাকব এবং আমরা জাতীয় স্বার্থে, দলের স্বার্থে আমরা কখনো দলের বাইরে কথা বলবো না, এই আশাবাদ ব্যক্ত রেখে সকলে সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি।